ইন্ডিয়ার তারা ফেস বাড়াইলেও আমাদের কিছু আসা যায় না, দাম বাড়াইলো। আমার ঘরের শহীদ তলে যদি ফেস থাকে, হ্যাঁ তারা ফেসের দাম যত মন তত করুক, আমার কি, আমার সমস্যা কি? আপনি এই সুন্দর করে ফেস করেন, হ্যাঁ তারা দেখবেন কাটা তারের হুল দিয়ে আইসি না, আপনি ডাক দিব দুলা ভাই দুটো ফেস নিয়ে আমরা কয়েক মিহি খাইঙ্গে শহীদ তলে, ঠিক কিনা কম? আমার শহীদ তলে ফেস থাকলে আমি ইন্ডিয়াতে ফেস আনাম কি হতা, চায়নাতে রসুন আনাম কি হতা? এই সব আমদানি নির্ভর হয়ে একটা দেশ কখনো আগায় না, নিজেদের উপরে স্বাবলম্বী হতে হয়। আপনি ক্রেসে ভোট দিয়া আটতেন পারবেন, দৌড় দিতেন পারতেন না, বাংলা ভাও লইয়া আটতেন পারবেন, লাভ দিতে পারবেন না। বলিষ্ঠ জাতি বিনির্মাণে শক্ত পা লাগবে, শক্ত কদম লাগবে, শক্ত পদক্ষেপ লাগবে। শুধু সরকারের দিকে চাইয়া থাকেন না, রাস্তার গাড়ার বাঙ্গা যদি তো লইলে দুইটা চারটা মাটি দিয়া বান্ধা দিয়ে খালনে রাখ পর্যন্ত আমরা তার রাস্তায় আন্দোলনের ফেল চাইয়া থাকে, মেম্বরের ফেল চাইয়া থাকে, এমপির দিকে চাইয়া থাকে। আপনার বাড়ির ফানি দিয়া সরকারি রাস্তা নষ্ট হয় আর মেম্বরে বান্ধা দিব, আপনি 3 ফরে বহির বানাইলাম, রাস্তা গেছে পরে আপনি বাইতে গিয়ে ঠেঙ্গা চাইতে আছে পাইছে ফাউতুল্লা না চাই কয় কিটা কয় 3 ফরে বহির হয়ে গেছে গা। রাস্তা নিছে আর 3 গুণ দিয়ে পার বানলে তো বহির হয়ে যাবো গা, সম্পূর্ণ হারাম। রাস্তাকে পার বানানো যাবে না, রাস্তার পাশে আপনি 2 জায়গা বান্ধা পার বানাইয়া এরপরে আপনি বহির মাছ আনাইবেন, যেন আপনার মাছের কারণে রাস্তা নষ্ট না হয়, ঠিক কিনা? বাহের দিনের রাস্তা পাইছে, বাফের দিনের রাস্তা পাইছে, সাইড 3 বড় গাড়ি দেয় রাস্তার মধ্যে একটা ফাঁকারি মাটি দেন, রাস্তারে ফার বানাইয়া বহির বানাইয়া মাছ আনাইতে আছে। নাদান কত যাতা বুঝছে আবার চিন্তা করে দেখেন। খালি টুফি মাথার দিলে মুসলমান, দাবি রাখলে মুসলমান, হজ কইলে মুসলমান, তোমার হজ নট, তোমার হজ ফাও গেছে। দাড়ি তো যেমন দেখতে রাখতে পারে, না কামাইলে তো দাড়ি বড় হয়। টুফি তো 20 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, নাকে হুজুরের পাঞ্জাবি 1 গজ কাপড় বাড়াই দিলে তো টেলারও লম্বা করে পাঞ্জাবি বানাই দেয়। সুতরাং এই দিন নাম ইসলাম না, ইসলাম হইল একেবারে সর্বাঙ্গীন জীবন ব্যবস্থায় নিজেকে নিয়ে আসা। জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, আপনার কারণে রাস্তা নষ্ট হইতে পারবে না, আপনার কারণে কারো কোনো ক্ষতি হইতে পারবে না, আপনার কারণে আপনি রাস্তার কান্দার মধ্যে গরুর ঘর তুললিয়া আপনি গরুর সেনা সাইডা দিচ্ছেন রাস্তার দিকে, আরেকবার মসজিদে হয়তো লইয়া সেই সেনা করছে, এবার লুঙ্গির মধ্যে সিধা করছে, এই যে এবার নামাজ দাজু হইল না, কেয়ামতের ময়দানে আসামি এবার হইতো না হইল। দেখতে না কন আপনি গরুর সেনা রাস্তা ছাড়ছেন কেন? আপনার গরুর সেনা উঠানো ছাড়েন, গর্ত করে হ্যান থেকে বালতি করে হালান, আপনি রাস্তার দিকে সাইডা দিচ্ছেন, কি করবা? রাস্তার ইট নিয়ে গরুর তলে দিছাইলাম, আন্দারির ভিতরে রাস্তার ইট নিয়ে ভালা বানাইয়া ঘর তুললাম। আমরা ভালো মানুষ, আমরা সব আমি জানি, সব চিনি। সুতরাং খুব সাবধান, আপনি নামাজের জন্য আটকাবেন না, আপনি রোজার জন্য আটকাবেন না। আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন, কিন্তু দোকান বাকি খাইয়া ঘুরাইছেন, মরে গেছেন গা, আপনি আটকে যাবেন। আপনি বাসের ভাড়া না দিয়ে ধমক দিয়ে নামবে গেছেন গা, আপনি আটকে যাবেন। আপনি টাকা হাওলাত দিয়ে দেন নাই, আপনি আটকে যাবেন। আপনি রাস্তায় ব্যবহার করে পুকুর বানাইছেন, আপনি আটকে যাবেন। আপনি মনে রাখবেন, আপনার কারণে রাস্তার ক্ষতি হলে পুরো এলাকাবাসী আপনাকে কিয়ামতের ময়দানে আসামি বানাবে, ঠিক কিনা বলেন? সুতরাং খুব মিলজিল করে সুন্দরভাবে চলবেন, সহযোগিতা করবেন। এই দেশ আপনার, আমার, আমাদের সবার, এটা কারো কাছে আমরা কন্ট্রাক্টারই দেই নাই। এই দেশ সুন্দর করার দায়িত্ব আমাদের। আসুন সবাই মিলে কাগজে পত্রে সোনার বাংলার প্রকৃত অর্থেই আমরা সোনার বাংলা তৈরি করি, যেখানে পথ পথ করে লাল সবুজের পতাকা উঠবে, যেখানে আনন্দের হিল্লুর বয়ে যাবে, যেখানে মানুষ আনন্দ চিত্তে থাকবে, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকবে, যেখানে মানুষ নিঃশ্বাস নেবে বুক ভরে, যেখানে মানুষ খেয়ে পরে আনন্দ থাকবে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। এই কমপ্লেক্সে ছাত্র ঘরে ঘরে তৈরি হবে ইনশাআল্লাহ, এবং এটা বিনির্মাণে যখন যা দরকার আমাকে যখনই ডাকবে কাশেম ভাই, আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, শত ব্যস্ততার মাঝেও আমি 1টা মিনিটের জন্য আসবো ইনশাআল্লাহ, আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্যধন্য লোটাস পল্লী দ্বিতীয়পুর দারুল উলুম লাউহে মাহফুজ মাদ্রাসা কমপ্লেক্সের শুভ উদ্বোধন, শতবর্ষী ইমাম সাহেবের বিদায়ী সংবর্ধনা এবং গুণীজন সম্মাননা প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 14 ফেব্রুয়ারি রোজ বুধবার বরকতময় দিনে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ দান করলেন, এলাকার
বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এবং আজকের সভাপতি আল্লামা মুস্তফা মাহমুদী সাহেব, এবং যিনি আপনাদেরকে ডেকে নিয়ে এসেছেন এন্তেজামিয়া কমিটির পক্ষে আমার প্রিয় ভাই, আমার হৃদয়ের মনে কোঠায় যার বাস, আপনাদের এলাকার জননন্দিত জনপ্রিয় নির্বাচিত চেয়ারম্যান জনাব আবুল কাসেম শাহ, যিনি প্রতিষ্ঠাতা এই কমপ্লেক্স এবং যিনি ইতিমধ্যে সুকুমার বৃত্তি লালন করে মানুষের হৃদয়ে একটু জায়গা করে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে সাধারণত দিনের বেলা মাহফিল হতে চায় না, কিন্তু আস্তে আস্তে এটা পরিবর্তন হচ্ছে। কিছু কিছু মাহফিল এখন দিনেও হচ্ছে। আপনারাও মাশাআল্লাহ দিনের বেলায় যে সমস্ত লোকজন হাজির হয়ে গেছেন এবং এখনো যারা আসতেছেন, আমি লম্বা সময় পাবো না, জুহরের পূর্ব মুহূর্ত পর্যন্তই আমি কথা বলবো ইনশাআল্লাহ। সুতরাং যারা এদিক সেদিকে আছেন, রাস্তাঘাটে দোকানপাটে, সবাই দ্রুত চলে আসতে হবে, সবাই দ্রুত চলে আসতে হবে। আমরা লম্বা সময় কথা বলবো না, আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, যখন আমরা শুরু করেছিলাম সে বছর আমি এসেছিলাম, কাশেম ভাই আমাকে নিয়ে এসেছিলেন। এই তখনকার অবস্থা আর আজকের অবস্থা, মনে হয় যেন আমরা স্বপ্নের জগতে বাস করছি। এত সুন্দরভাবে সুনিপুণভাবে পরিকল্পিতভাবে এমন মনোরম পরিবেশে যে আয়োজনটুকু করা হয়েছে, আমি কাশেম ভাই সহ এলাকার মানুষদেরকে স্যালুট জানাই, আমি রক্তিম শুভেচ্ছা জানাই যে আপনারা যা কাজটা করলেন এটা ইনশাল্লাহ একদিন ইতিহাস হয়ে থাকবে। মানুষ আমরা থাকবো না, কিন্তু এই কাজটা থেকে যাবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। সবাই বলছিলেন এদিকে কথা বললেন না, কথা বলবে না, আর কথা বলবেন, সরি সব আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। সামনে আমাদের সবে বরাত আসতেছে, তারপরে আমাদের রমজান, আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে আমাদের মেরাজ, যেটা আমাদের মাঝ থেকে আল্লাহর খাস মেহেরবানি বিদায় হয়েছে। তো যদিও বিদায় হয়ে গেছে, এখনো রেশ রয়ে গেছে। আমরা সেই ১৫০০ বছর আগে নবীজি যখন দ্বীনের দাওয়াত, সবাই দিকে একটু খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকায় থাকবেন, কয়েকটা কথা শুনে যাবেন ইনশাআল্লাহ। স্বল্প সময়ের ভিতরে আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই করেন আমিন। আমাকে একটু সহযোগিতা করা লাগবে, হ্যাঁ? আপনারা যদি সবাই আমার দিকে তাকাই থাকেন, মনোযোগের সাথে যেখানে যেটা বলা দরকার বলেন, তাইলে আমি কথা বলতে সহজ হবে। এর চাইতে বেশি লোকের দরকার নাই, এর চাইতে কম লোকের মাঝেও আমি ওয়াজ করছি, তবে এখন না আর কি, আরো আগে এর চাইতে কম লোকের সামনেও আমি ওয়াজ করছি। এখন তো লোকজন একটু বেশি চলে আসে, তো দিনের বেলা সেই রাত পর্যন্ত মাহফিল। অনেকে মনে করছে দুপুরে খাওয়া দাওয়া করিয়া তারপরে যাবো। আমাদের মাঝ থেকে যখন বড় মেহমান বিদায় হয়ে গেছে, আমার এলাকার সন্তান, আমার গর্ব, আমার অহংকার, আমার এলাকার এমপি মহোদয়, যার বাড়ি থেকে আমার বাড়ি 1 কিলো হয়, ভিতর দিয়ে হাঁটলে 1 কিলো দূরত্ব না, জনাব এম এ জাহের সাহেব, এমপি, মাননীয় সংসদ সদস্য, তিনি আমাদের মাঝ থেকে বিদায় হয়েছেন, যিনি আবুল কাসেম চেয়ারম্যান সাহেবের সম্মানিত বন্ধুবর। এবং আমাদের মাঝে আসবেন এই এলাকার অভিভাবক, বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী জনাব আহম মুস্তফা কামাল AFC, যাকে আপনার লোটাস কামাল হিসাবে চিনেন। উনি কিছুক্ষণের ভিতরে আমাদের মাঝে হাজির হবেন ইনশাআল্লাহ। তো আমরা যারা এদিক সেদিক আছি দ্রুত চলে আসি, আমি লম্বা সময় কথা বলার সুযোগ পাবো না, তারপরেও কয়েকটি গুরুত্বপূর্ণ কথা যেন আল্লাহ আমার মুখ দিয়ে বের করে দেয়, আমারও পরে না আমিন। বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব খেয়াল করে শুনুন, ১৫০০ বছর আগে তিনি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখন ওনার বিরুদ্ধে অনেক ধরনের কথা হয়েছে। ওনাকে পাগল বলেছে, জিনে ধরছে বলছে, জাদুঘর বলছে, মন যা চায় তা বলছে, নির্যাতন যত প্রকারের আছে ওনার উপরে করা হয়েছে। উনি সাজদায় গেছে, ওটার নাড়ি বুড়িয়ে নিয়ে ওনার মাথার উপরে চাপাই দিছে। ওনাকে ৩.৫ বছর জেলখানার ভিতরে আটকে রেখেছে। বর্তমান যে জেলখানা, যেমন শীত দেওয়া, ওয়াল করা, এরকম ছিল না, অনেকটা বয়কটের মতো। ওনাকে একটা গুহার কাছে নিয়ে ওনাকে আটকে রেখেছে
এবং বাংলাদেশের জেলখানায় আপনি যদি যান, আপনি যদি 500 টাকা দিয়ে আসেন, এই টাকাটা জেলের ভিতরে লোক খরচ করে ভালো খাবার খাইতে পারে, এটা সিস্টেম আছে। কিন্তু সৌদি আরবে সে মক্কায় নবীজিকে যখন জেলখানায় দিল, এই যে ভাই আপনি এত দিকে তাকায় না, শুধু এদিকে তাকাইতেন, আপনি অনেকবার তাকিয়ে দিয়েছেন, কি কারণ কি আপনার মার হাবা কর। তো নবীজিরা যখন জেলখানায় ঢুকাইছিল দেশের ভিতরে ঘোষণা দিয়ে দিছে যে মোহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু, ওনার কাছে যদি তোমরা কোনো মাল সামানা বিক্রি করো তাহলে তাকেও বয়কট করা হবে, মানে তারেও জেলখানায় দেওয়া হবে। কত করুণ অবস্থা দেখেন। একবার জেলখানায় দেওয়া হলো, তারপরে ওনার কাছে যেন কোনো মাল সামানা খাবার পৌঁছতে না পারে এটাকে আইনশিওর করা হলো, এটা সিদ্ধান্ত নেওয়া হলো এবং শক্তভাবে আইন করা হলো। নবীজি খিদার জ্বালায় এবং তার সাথে যারা ছিল তারা গাছের পাতা খেয়েছে, ছাগলের লাদার মতো ওনাদের পায়খানা হয়ে গেছে। চিন্তা করুন কত করুণ অবস্থা। এর ভিতরে একদিন নবীজি বসে আছেন কাবা ঘরের ভিতরে হেলান দিয়ে, খুব খেয়াল করে শুনবেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, নাম হইল আবু জাহেল। কি নাম? সবাই কইছেন ওনারে জিগান না কিনো, কেন মোবাইল চালাইতে নাইছেন পকেটে ঢোকা, আমার দিকে তার কোন হচ্ছে কোটা বল কি জাহেল? আবু জাহেল। আবু জাহেল আইসা নবীজিরে যখন দেখছে যে মনে করেন আমরা মসজিদের বারান্দার ভিতরে হালান দিয়ে বসে দিছে, তো নবী কাবা ঘরের ভিতরে হালান দিয়ে বসে, এমন সময় আবু জাহেল আইসা কয় মোহাম্মদ, যেটা কয় না মোহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবীর নাম আসবে আমরা কি পড়ব? আবু জাহেল আল্লাহর নবী বসে আছেন কাবার দেয়ালে হেলান দিয়ে, আবু জাহেল এসে কয় মোহাম্মদ, মোহাম্মদ। একদিন এক নতুন নতুন কথা কও, একদিন কও 360 দেব দিবি নাই, শুধু এক আল্লাহ, তোমার মন যা চায় তাই বলো, আজকে বলো নতুন কোনো কথা আছে নাকি? আল্লাহ নবী মুচকি হেসে কয় চাচা, গত রাত্রে সাংঘাতিক একটা ঘটনা ঘটছে, বলেন সুবহানাল্লাহ। হবে গত রাত্রে সাংঘাতিক এক ঘটনা ঘটছে। আবু জাহেল কয় কি ঘটনা ঘটলো? আগে খুব আগ্রহ নিয়ে কাছে এসে বসছে। আচ্ছা এটা কি জানার জন্য না টিটকারি মারার জন্য? টিটকারি মারার জন্য, যে খুব মানবো জানবো এই জন্য কিন্তু এসে বসে না, মনে করছে যে হ্যাঁ দেখি না কি কোনো টিটকারির আয়োজন করা যায় কিনা। তখন নবীজি বলছে চাচা ঘটনা অন্য কিছু না, আমি যখন রাতের বেলা ঘুমাই রয়েছি এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আসছে, আইসা আমাকে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজরিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমাকে বলে সালাম দিল, আমি জবাব দিয়ে দিলাম ওয়ালাইকুম আসসালাম। জিবরাইল আমাকে লাফ দিয়ে উঠালো, টান দিয়ে উঠালো, আমি উঠে বসলাম। জিবরাইল আমারে বলে তাড়াতাড়ি ওযু করে নে। সুবহানাল্লাহ বলবেন না? মাঝরাত আমার ঘুম ভাঙিয়ে দিল, আমাকে বলে তাড়াতাড়ি ওযু করেন। তা আমি তাড়াতাড়ি করে ওযু করলাম। ওযু করার পরে আমরা হাতে ধইরা নিয়ে গেছে কাবার কেনারে নিয়ে সিট করে শোয়াইয়া আমার সিনাটা কাইটা ভেতর থেকে কাল্প বের করে মিকাইল আলাইহিস সালাম আরেক ফেরেশতা ওনারা ডাক দিছে। তো ডাক দিছে বলে উনি দৌড়েই আসছে, কয় জমজমের পানি নিয়ে আসো। কয় জমজমের পানি আনছে, কোসাইলে আমার কলমটা ধুইয়া ভিতরে দিয়া আবার ছাটনাগুলা সোজা করিয়া টান দিয়া সালাই করে আমার সাইডা দিছে। তারপরে আমাকে বরাকে করে একটা টান দিয়া নিয়ে গেছে ফিলিস্তিন। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল কয় কই গেছলা? কয় ফিলিস্তিন। কয় কবে? কয় গত রাতে। কয় তুমি ওহন কই যে আপনার সামনে বসে রয়েছি? কয় বেড়া যাইয়ে তাই কবুকে দিয়া। আচ্ছা ঠিক আছে, তো এই যেই কথাটা এখন আমারে কইলা, এই কথাটা কি তুমি এই কয়েকজন লোক ডাক দিলে সবার সামনে কইতে পারবা? কত সত্য কথা, কোনো অসুবিধা কি? আবু জাহেল দৌড়াইয়া গেছে সাফা পাহাড়ে। যারা হজে গেছে তারা দেখছেন সাফা পাহাড় হইলো ওই সাফা এবং মারোয়া, এটার ভিতরে সাই করা হয়। সাফা পাহাড় উঠে ডাক দিছে, তোমরা দেশের মানুষ কে কই আসো, তাড়াতাড়ি আসো। ও নেতায় ডাক দিছে, কর্মীর কি আর হুশ আছে? সব দৌড়াই আসে। আইয়া সেটা যখন খাবার কিনারে দেখে যে নবীজি বাইকটা একটু কমাই, যখন নবীজি এবার সামনের সময় এসে বসছে, তখন আবু জাহেল বলতে, খুব খেয়াল করে, আবু জাহেল বলতেছে কয় যে মোহাম্মদ ওই যেই কথাটা একটু আগে আমার কাছে কইস না, এই কথাটা আবার একটু কম।
তো নবীজি কই কথা তো শুনলেন, এটা আমার কোয়ার কি আছে? কয়টা তারা তো শুনছে না, তো আপনি কোন না, কেন তোমার মুখে তারা শুনো। কথা দাও কিছু না, আমি তো শুয়াছিলাম, তো মেহানির ঘরে তার ডাক দিয়া জিব্রাইলে তুললা অজু করাইয়া কাবাব কাছে আনছে না, সিট করে শোয়াইয়া সিনাটা কাটটা কলম ডাবার করে দমদমের পানি দিয়া ধুইয়া আবার সেলাই করে বুড়াকে বুড়া ফিলিস্তিন লয়ে গেছে। তো এরপরে তো ফিলিস্তিন থেকে হেনক দিয়েছে, আমি 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে উপরের দিকে উঠতাম ইসলাম। এই আবু জাহেলের কথা আরো টনের দূরে সারবো আমি, হ্যাঁ আমারে তারা থামাই দিছে, আমার আর উপরে উঠতাম দিছে না, কথা তো এই দিন সব আল্লাহ না। এখন আবু জাহেলে কয়, ও আমি যে সবসময় কই মোহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ কোথার না, এটা কি কইয়া দেওয়ার লোক? নাউজুবিল্লাহ কয়, আমি যে সবসময় কই মোহাম্মদ পাগল, তোমরা তো কথা শুনো না, তোমরা তো আমার কথা শুনো না, দেখো পাগল কারে কয়। এই আমরা দিতে ফিলিস্তিন গেছো কারারে, তো একবার কয় ভাই সাহেব আমি কাল খাইছি, আপনি এরকম করতেছেন কেন বুঝতাম। এই যে বেগুনি রঙের পাঞ্জাবি কই চাই কেন, আপনি কি করেন? বলে 3 বার ডাক দিছি, আপনি আমার দিকে কেন তাকাই থাকবেন? এই সুইটটা ফলাফলের মতো আপনি এই বয়স চিন্তা করেন, সুইটটা থাকতে গীতা করছেন কি? হ্যাঁ, শুধু আমার দিকে তাকাই থাকবেন, আমি আপনার দিকে চাইছে এই কথা বলতেছি না। হ্যাঁ আমিন কর, আমরা সারোয়ার ভাই এই বলছো নাকি? হ্যাঁ হ্যাঁ চিনি তো সারোয়ার ভাই, আসেন। সারোয়ার ভাইয়ের মনে আছে না আমার কথা? কে ভালো আছে না? বসেন, সারোয়ার ভাই বসেন। জি জি, সময় একেবারে কম, একটু সুযোগ দিতে হবে আমাকে, 12:30 বেজে গেছে। আমিন বলেন। এই আমিন হইতো না, জুড়ে কর। তো সেই কথাটা বলতেছিলাম, আবার আবু জাহেল কইতেছে বলো, কথা বলো, আমরার ভিতরে তোমরা কে গেছিলা ফিলিস্তিন গেছলা গেলা? তো একবার কয় যে ভাই সাহেব আমি গতকালকে আইছি। জি বসেন না, অসুবিধা কি, বসেন। ও আচ্ছা ঠিক আছে, কে বসবে এখানে? বসেন। জি, একটু নড়াচড়া কম করলে শুনতে সহজ হবে। তো খেয়াল, আবার খেয়াল, হ্যাঁ সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আবু জাহেল যখন, নবীজি যখন বলছে যে আমি উম্মেহানির ঘর থেকে অজু করে কাবার কিনারে গেলাম, ওখান থেকে আমার সিনা সাফ হলো, ওপেন হার্ট সার্জারি, ওখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো ফিলিস্তিন। আমি পরে বলতে নিছিলাম, আবু জাহেল তো আর বইও না, যে দূর কইছো এটাই সহ্য করতে কষ্ট হইতে আছে। তো এই আমরা ভিতরে ইমিডিয়েটলি কিছুদিনের ভিতরে ফিলিস্তিন গেছো গেলা? একবার ভাই সাহেব আমি কাল খাইছি। কয়তো যাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। কয়তো আইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। তো আইতে যেতে কয়দিন হয়? 60 দিন। আর নবীজি কয় গেছে কবে? আর অহন কখনো কাবার সামনে বসে রয়েছে, সুবহানাল্লাহ বলতেন না? এখন আবু জাহেল কয় আমি যে মোহাম্মদের পাগল কই না, তোমরা তো বিশ্বাস করো না। এখন দেখো পাগল কারে কয়, 60 দিনের রাস্তা হ্যাঁ বিলে কালকার হাইতে গেছে, আজকে মিলে আমরা সামনে বইয়া রয়েছি, কথাই নেই। এখন সব যারা কাফের তারা কইতে আছে আপনি আমরা দমকি করে লাভ নাই। এবার বেশি পাগল হইছে এই আবু বকর, সব আনালো না কেন? আমি আবু বকরে ডাক দিয়ে না কথাটা কইতেন বললে দেখবেন আবু বকরে আমরা এবার দলের তো ছড়াই নিতাম খারাপ, এটি হলো পাগলামি কথা। 60 দিনের রাস্তা, এবার রাত্রে গিয়ে সকালে আমি বইয়া রয়েছি, এটা কইলে আপনি মানি নাকি? ডাক দেন আবু বকরটা ডাক দেন। তো আবু জাহেল কইছে জানে, আবু বকর একজনের ডাক দিয়া লইয়া একবার দৌড়ে গেছে, গিয়ে আবু বকর সাহেব ওই জাহেল ভাই সাহেব আপনারা ডাকে, এই কথা কইছে করে আবু বকর সিদ্দিক দৌড়াই আইছে। আইসে দেখে নবী প্রশান্ত চিত্ত, একেবারে সুন্দরভাবে সাবলীল ভাবে তিনি বসে আছেন একটা এই খাবা করে হেলান দিয়ে, চতুর্পাশ দিয়ে সব কাফের দাঁড়িয়ে গেছে চতুর্পাশ দিয়ে, সব ভাই এটা একটু সরান তো, আপনি সরান, আপনি সরান একটু, এটা জনসভা, এটা মাহফিল, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। এখন করছে কি, এই এবার কইতেছে যাও আবু বকরের ডাক দিয়ে নিয়ে আস। আবু বকর সিদ্দিক দৌড়েই আসছে, এসে দেখে নবী বসে রয়েছে, চতুর্দিক দিয়ে সব কাফের। আবু বকরের মনটা চিন্তিত হয়ে গেল, আরে ওরা আবার নবীর উপরে গায়ে হাত টাত দিল কিনা, সব কাফের আর নবী আমার একা। আবু বকর সিদ্দিক ঢুইকেই নবীজিকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকর সিদ্দিক ঢুইকেই দেখেন, এখন শিখন কথা খুব মন দিয়ে শুনে, আবু বকর সিদ্দিক ঢুইকে সেই নবীরে দেখা কইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কইয়াছিলেন, সুবহানাল্লাহ কোন কেন? এখনো কিন্তু কোনো কথা হয় নাই, জিজ্ঞেস করে নাই, কিচ্ছু বলে নাই। আবু বকর সিদ্দিক ঢুইকেই বলতেছে গত রাত্রে আপনি কই ছিলেন? নবীজি কয় কেন? আমি তো গত রাত্রে মক্কায় আপনাকে তালাশ করছি, আপনাকে পাই নাই। আবু বকর
জানেও না নবীজি এতক্ষণ আবু জাহেলের সাথে কি বলছে, কিন্তু নবী আবু বকর ঢুকেই বলতেছে আপনি কইছিলেন। এখন কাফের একজন আরেকজনের দিকে চা কিও মোহাম্মদে কইছিল ফিলিস্তিন গেছে গা, আর আবু বকর আইয়া পাইছি না, তো সাক্ষী নইল তো সোডাই টানা বিলাম সবার যারা বৃষ্টি আগের থেকে বেশি সব আনা বুঝেন না। নবীজি কয় নাই, আবু বকর কয় পাই নাই, তবে সাক্ষী নইল তাই না লাভ কি। আবার আবু বকর সিদ্দিক রে আবু জাহেলে ডাক দিয়া আবু বকর তুমি তো বুঝ জ্ঞান আলা মানুষ, ব্যবসা ট্যাবসা করো, হিসাব নিকাশ বুঝো, আড্ডা ভিতরে বেল বিচারও করো। আচ্ছা তুমি কোসেন ফিলিস্তিন যাইতে কয়দিন লাগে? কয় 30 দিন। আইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় তোমার মোহাম্মদে কিতা কইছে শুনি? কয় কিতা কইছে? কয় মোহাম্মদে কইছে গত রাইতে মিলে গেছে, তখন বেলে আমরা সামনে বইয়া গেছে। আবু বকর সিদ্দিক সাথে সাথে জিজ্ঞেস করলে এটা কি নবীজি কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও, সত্য করে কও। আবু জাহেলে কত জিগাও না মোহাম্মদ রে, কারণ আমি জিগাইতাম না, তুমি কইলে সর্ব এটা কি সত্য না মিথ্যা? আবু জাহেল কয় অবশ্যই সত্য, মোহাম্মদের সামনে আছে, হে নিজে কইছে কালকা মিলে গেছে, তখন বেলে আইয়া বইয়া গেছে। আবু বকর সিদ্দিক একটা সেকেন্ড দেরি করলেন না, ডাক দিয়া কয় ও আবু জাহেল সহ নেতারা শুনো, যদি আমার নবী এই কথা নিজের মুখে বইলা থাকে কোন যুক্তি বিবেকের দরকার নাই, নবী যদি বলে থাকেন গেছে তাইলে অবশ্যই গেছে। সবাই বলল আবু বকর তোমার বুদ্ধিমান মানুষ মনে করতাম, কেমন বুদ্ধির পরিচয় দিলাম, কেমন বুদ্ধির পরিচয় দিলাম। তুমি 60 দিনের রাস্তা রাত্রে গেছে, সকালের আগে আবার চলে আসছে, এটাও বিশ্বাস করো। তার চাইতে বড় বড় কথাও তো বিশ্বাস করছি। কয় নবীজি যখন দুনিয়াতে আসলেন সবাই মিলে তোমরা 360 দেবদেবীর ইবাদত করতা, উনি বললেন সব এক আল্লাহ, আমরা কোনোদিন আল্লাহ দেখি নাই, তারপরেও তো সবাই মিলে আমরা আল্লাহ মেনে নিয়েছি, ঠিক কিনা? যেই মানুষটার কথায় আল্লাহ মেনে নিলাম, যেই মানুষটার কথায় জান্নাত জাহান্নাম না দেখেও মেনে নিলাম, যেই মানুষটার কথায় পরকাল হবে শুনলাম পরে মানলাম, যেই মানুষটার কথায় ফেরেশতা না দেখেও বিশ্বাস করলাম, যেই মানুষটার কথা আদম থেকে ঈসা নবী পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবীকে মেনে নিলাম, যেই নবীর কথায় আসমানি কিতাবগুলা মেনে নিলাম, যেই মানুষগুলার কথায় তকদির বিশ্বাস করে নিলাম, এই নবী বলেছে রাতের বেলা ফিলিস্তিন গেছে, সকাল বেলা চলে আসছে, এটা অবিশ্বাস করার মতো কোনো কারণ নাই, ঠিক কিনা? তোমরাই বলো দেখি, এই নবী এই 40 বছর নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত তোমরা কি তাকে আলামিন বলো নাই? তোমরা কি তাকে আমানতদার বলো নাই? তোমরা কি বলো নাই তিনি ওয়াদা খেলাফ করেন নাই? তুমিও তো তোমার মাল সামান আমানত রেখেছো নবীর কাছে, তোমরা বলেছো এই নবীর কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত হয় না, বলো নাই? আজকে এক আল্লাহর কথা বলার কারণে তোমরা বিরুদ্ধে লেগে গেছো। তোমরা বিশ্বাস না করো আর না করো, আমি বিশ্বাস করি যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, এই নবী ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে এই কথা বলার ওনার দরকার নাই, ঠিক কিনা কম? অবশ্যই গেছে, অবশ্যই। কথা বলেন না ভাইয়া, তো অবশ্যই গেছে, এটা কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটার নাম ঈমান। এটার নাম কি? এটার নাম হচ্ছে নবী বলছে, আবার কোনো কথা আছে নাকি? আল্লাহ বলছে, আবার কোনো কথা আছে নাকি? নবী বলছে, আবার যুক্তিতে ধরো আর না ধরো, আমার বিবেকে ধরো আর না ধরো, নবী বলছে। সাদের চোখে পরে আর কোনো কথা নেই, ফাইন। নবী বলছে, এটাই সিদ্ধান্ত, ঠিক কিনা বলেন? কারণ নবী যা বলে তাই ইসলাম, নবী যা সমর্থন করে তাই ইসলাম, নবী যা করে দেখিয়েছেন তাই ইসলাম, নবী যা স্বপ্নে দেখেছেন তাই ইসলাম। তিনি শরীয়ত প্রণেতা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের স্বপ্নের তো কোনো আগামাতা নাই। আমরা যেমন, আমি গত রাত্রে স্বপ্নে দেখতে আসি যে আজকে বাগমারা আইতে আসি, তো ঠিকই আইসি মনে করেন, কারণ আমার তো যখন একটা প্ল্যান মাথায় ঢুকে এটা মাথার ভিতরে ঘুরতে থাকে। আমাদের স্বপ্নের দেখবেন কোনো আগামাতা পাইতেন না। আপনি এই যে স্বপ্নে দেখতে আছেন মাধবপুর, এই ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন আপনি হরিপুর। আপনি দেখেন যে রোদের ভিতরে রোদ ফুয়াইতে আছে, আবার দেখছেন যে ডুবাইয়া মাছ ধরতে আছে। আমরা স্বপ্নের কোনো, আমরা এলাকা একবার স্বপ্নে দেখছে লাল শাক দিয়ে ভাত খাইতে আছে, সহালে উঠতে দেখে খেতা সবাই তুষ করে গেছে। তার গেলাম তুই খেতা সাবাই সত করে, আমিও তো কইতাছি লাল শাকের রম লাগতেছে গেলে। স্বপ্নে দেখছে লাল শাক খাইতে আছে, তো লগে খেতা হয়েছে, সবাই তুষ করে আলাইছে কতক্ষণের ভিতরে। আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই, কিন্তু নবীদের স্বপ্ন হয়
নবীদের শব্দ সত্য, এই ব্যাপারে সন্দেহ করলে ইমান থাকবে না, ঠিক কিনা বলে? ফিলিস্তিন গেছে, গেছে নিও, এরপরের থেকে নবীরে কইতে তারা দিছে না, কাফেরা হুদা ফিলিস্তিন গেছে। নবীজি গিয়া দেখে পুরাটা মসজিদ, মসজিদে আকসা কানায় কানায় পূর্ণ, একজন মুসল্লি দাঁড়ানোর জায়গা নেই। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইলকে ডেকে বললেন, ও ভাই জিবরাইল, আমি মসজিদে ঢুকলাম, আমি আসবো কই, বসবো কই, দাঁড়াবো কই, জায়গা তো নাই। জিবরাইল ডাক দেয়া কই, নবী গো তাকায়া দেখেন কোন জায়গাটা খালি। কয় ইমামের জায়গাটা খালি। কয় তারা কারা? কয় সব নবীরা। এখানে আপনার আব্বা আদম আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, আপনার ভাই রাগান্বিত নবী মুসাও আছে, আপনার ভাই সুন্দর নবী ইউসুফ আছে। কয়েকজন তো দাঁড়াইলে হয় ইমামতির জায়গায়। জিবরাইল ডাক দেয়া কয় না, কেউ আজকে ইমামতির জায়গায় যাবে না, ইমামতির জায়গা শুধু আপনার জন্য বরাদ্দ। এতদিন মানুষ শুনেছি আপনি ইমামুল মুরসালিন, মানুষ এতদিন শুধু শুনেছে, মানুষ শুনেছে আপনি ইমামুল মুরসালিন। এতদিন ছিল থিওরিটিক্যাল, আজকে হবে প্র্যাকটিক্যাল। এতদিন ছিল কথা, আজকে হবে বাস্তব প্রমাণ। সব নবীরাই না দিছে, আপনি এখন ইমামতিতে দাঁড়াবেন, 2 রাকাত নামাজ পড়াইয়া আপনি যে ইমামুল মুরসালিন, রাসূলগণের যে ইমাম, এটা আজকে প্রমাণ হবে। সেই নবী আমাদের। এখন আবু জেহেল যখন কইছে যে আবু বকর তুমি কি বিশ্বাস করে বেড়া রাইতে গেছে, ওখানে আইয়া পড়ছে, আচ্ছা বড় বড় কথা বিশ্বাস করি, আপনি এটা জিজ্ঞান ক্ষেত্রে জীবনে কিচ্ছু দেখছি না, নবী কইছে বিশ্বাস করে লাইছি। আর ফিলিস্তিন এটা একটা ব্যাপার নাকি? আল্লাহ কত ভাবে ইচ্ছা করলে নিতে পারে এই বিশ্বাস, এটা আপনি বুঝতেন না, এটা আমরা বুঝি। মারহাবা করলা কেন? এখন কাফেরদের ভিতরে সিহন কথা কন্যা আছে, বাটফার মার্কা লোক সব যুগে যুগে ছিল, এখনো বাংলাদেশও আছে নাকি নাই? সেদিন কয়দিন আগে ধরা পড়ছে একটা ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ কইয়া বলছি কিটা, কয় যারা পর্দা করে, খেয়াল করে, যারা পর্দা করে, যারা হিজাব পরে, যারা মেকআপ লাগায়, যারা বোরকা পরে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? কইয়া দোলাইছে, আমি নাউজুবিল্লাহ কইলা লাভ কথা তো কইছে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কি অটো চালায়? কথা বলে অটো চালায়, দেখি সিএনজি চালায়, ভাডি গাড়ে, অনেক লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর অন লাগে, সব বুঝছে, ভাইসাব ইসলামটা বুঝছে না, ঠিক কিনা? সব বুঝছে মাশাআল্লাহ, সব বুঝে, ইসলামটার বালা বুঝে না। সূরা ফাতিহা কইতে কইলে কাঁপতে কাঁপতে তার লুঙ্গি বেড়ে খুলে দিকে, আবার কই অজু নাই। আরে অজু না তোর জন্য, তুই অজু ছাড়াই কথা ফরে। এখন কইয়া বসে কত বড় কথা, পর্দা করা কি নফল না ফরজ? কথা কানা নফল না ফরজ? এই পর্দার ব্যাপারে কত বড় জঘন্য কথাটা কইছে। যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। তার কথায় মনে হয় ঢাকা ইউনিভার্সিটিতে তার বাপের। আমরা বেড়াইতে আইছি বাংলাদেশ, মনে হয় তার মায়ের বাড়ি, আমরা মামুর বাড়ি বেড়াইতে আইছি। বেড়া মুখে দিয়া যাই তা কথা কও, এই গরু খাওয়ান হারাম না হালাল? গরু খাওয়ান যে হালাল, এইটাও তো কিছু বাচ্চা বাচ্চা খাওয়ান লাগে। গরু খাওয়ান হালাল দেখে কি তুই লাঞ্জার লুম্বে রেখে দেখি তুই মুখে দিয়া যাই তা কথা কইবা, মনটা যা করে তা করবা। তুই পর্দার বিরুদ্ধে কথা বলছো, তুমি কত বড় কলিজা তোমার। যেই বাংলাদেশে ৯৯% লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, যেই দেশে হক্কানি পীর বসায় খেলা, নাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরানামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ দেখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমান আশায় নামাজ পড়ে, দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আযান শুনলে আবার ঘুম ভাঙ্গে, সেই মুসলমানের দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে হুদ রাজধানী ঢাকাতে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি পুলিশ পাহারায় রাজধানীতে বসে পুলিশ ইসলামের বিরুদ্ধে কথা বলা সহজ, পারলে ওই লালবাজার জমিনে এসে বলো, পিঠার চন্দ্র দিয়ে ঢাকা দেওয়া যাবে না। সবাই বলে না আমি নবী যেটা কয় আমরা মানি নাকি মানি না? আমরা পক্ষে গেলেও মানি, বিপক্ষে গেলেও মানি। একটা কথা মনে রেখে সিহন কথা কই আছে, আপনার মন মতো ইসলাম হইতো না, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনি হওয়া লাগবে, ঠিক কিনা?
মন চাইলে মানো, না মন চাইলে কইয়া টইয়া বিদায় লইয়া যাও। আমরা তো ভালো 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 কাফের আমি দেখতেছি সৌদি আরব। আমরা তো মুড়া, আমার হেতারে কাটলে আমার মতো 4-5 জন মানুষ যাবে। আমরা তো টেহাওয়ালা বড় বড় বিল্ডিং ওলা মানুষ, কাফের আছে নাকি নাই? সূর্য কোনো একদিনও দেরিতে উঠে না। একজন আকিসের বিশ্বাস সহ, আমাদের উপজেলা চেয়ারম্যান সারওয়ার ভাই সহ, আমাদের ইউনিয়ন চেয়ারম্যান কাসেম ভাই সহ, এই যে শতবর্ষী ইমাম সাহেব হুজুর সহ, আমরা যদি ঘোষণা দিয়া জুহরের নামাজ না পড়ি, মনে করো না সূর্য ডুবতো না, তুমি বইয়া থাকবা টাইম মতো সূর্য নাই, ঠিক কিনা কম? আল্লাহর গতি, ইসলামের গতিতে চলবো। আপনি থাকবেন কি থাকবেন না, মানবেন কি মানবেন না, এটা হলো আপনার সিদ্ধান্ত। আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হতে হবে, ঠিক কিনা বলেন? এই কথাটা সারা জীবন মনে রাখবেন। আমরা যার যার মন মতো ইসলামটা সাফাই দিতাম চাই না, হবে না, হবে না। আপনি স্বার্থে ব্যবহার করবেন, আর আপনি বিপক্ষে গেলে আমি নাই, এটা না। পক্ষে গেলেও আমি আছি, বিপক্ষে গেলেও আমি আছি, ঠিক কিনা কন? একবারে সহজ করে শেষ কথাটা শেষ করে লাই, যেহেতু সময় একবারে কম। নবীজিরে যখন কইছে যে তুমি কি গেছলা, নবীকে হ্যাঁ অবশ্যই গেছলাম, আবু বকর সিদ্দিক সাক্ষী দিয়া লাইছে। এখন কাফেরদের ভিতরে একটা ফাটনা কথা কই না, হ্যাঁ তো কয় মোহাম্মদ, মোহাম্মদ তুমি কি সত্য হয়ে গেছলাম? নবীজি এটা কি কথা, এতক্ষণ ধরে সাব্যস্ত হইলো আমি গেছলাম, আপনি নতুন করে জিজ্ঞাসা, তাও না গেছলামই। নবীজি কই দেখিতে হবে তো, কায়দা করতে আছে তো বুঝালেছে তো নবী। নবীজি কাউ গেছলাম এটা না কথা হইলো। আচ্ছা যদি তুমি গিয়া থাকো তো হইলে কৌছে মসজিদে আকসার ভিতরে দরজা করা জানালা করা, আরো আস্তে কন্যা হইবে। আচ্ছা নবীজি কি হলো জানালা কোন তো গেছে, দরজা কোন তো গেছে? আচ্ছা আমি মনে করেন সপ্তাহখানেক পরে সারোয়ার ভাইয়ের লগে আমার মনে করেন পদ্মার কথা বিশ্বরূপ দেওয়া হইল। আমি যদি জিজ্ঞাসা সারোয়ার ভাই, আপনি ওই যে মাহফিল যে দিন হইলো কাসেম চেয়ারম্যানের বাড়ির গাড়া দোকাস পল্লীর সামনে, আপনি গেস্ট এনে মাহফিল তো উনি কবু মা আপনার আমার নাম্বার হইয়া কইলেন, আমি না বইয়া রইলাম সে আরো এটি কিতা জিজ্ঞাসেন ভাই দিদি, আমি তাও গেস্ট এনে হাসাগুলো করছে। তারপরে যদি গেস্ট আমি বইয়া বই আপনার কথা বাড়াইয়া শুনলা, তা আমি যদি ওনারে কই যদি গিয়া থাকেন কনসেন্ট ফ্রেন্ডেরও বাস করে না, না জিগাইলে মাটি তো ওনার আইসুতো না, উনি কোনো উজেটার মাথাটা কোথায় গেছে রে, ডাক্তার দেন দরকার চান্দা তুই লাগে না। তো আমি যদি সারার বাইরে কই কয়টা বাস এবারে যেমন আসি উঠবো, তো নবী যিনি জিজ্ঞেস দরজা করা জানালা করা, নবী মনে মনে কয় এটা দিয়ে দিবি যে আলা। এখন নবী যদি কয় কয়টা বা জানালা দরজা দিবি গন্তাম গেছলা, তো হেতারা জিজ্ঞেস দিয়ে কি করবো গেলে না, কিন্তু গেছো না দেখে তো কইতে পারো না। এখন নবী যিনি তারা বাইনটা সিফা তালাই দিচ্ছে, কি সিফা? নবী কই 2-3টা জায়গাতে আমি কাফেরদের সামনে বিপদে পড়ছিলাম, এক বাড়িতে দিয়ে আমাদের ডাক দেওয়া কয় তোমার নবী মেন্না লায়া আকাশের চাঁদরা যদি 2 টুকরা করে দেখাইতে পারো, নাউজুবিল্লাহ কইতেন না। নবী যুগে এটি বুঝি আমার কাম, কয় কাম টাম বুঝি না, তুমি দেখাইতে পারলাম না হয়, আমরা হইলে হইলাম না। আল্লাহর কাছে নবীদের দরখাস্ত দিচ্ছে, নবীদের যদি আল্লাহর কাছে দরখাস্ত দেয় আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে আমি কবুল করে নেব। লাল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাদের জন্য সব রাস্তা সহজ করে দেয়, সুবহানাল্লাহ। এখন নবীজি ডাক দিছে আল্লাহ রে আল্লাহ, তারা দি কয় সাদরারে 2 ভাগ করে দেখাইতে পারলে ইসলাম মানবে। জিবরাইল এখানে আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি এই বাটফারের কথা বিশ্বাস করেন না, আপনি 2 টুকরা করলেও তারা ইসলাম গ্রহণ করতো না, তবে তারা যখন দেখতেন চায় আপনি গুদুর দেখাই দেন, আপনি কিচ্ছু কইেন না, শুধু আঙ্গুল দিয়া চাঁদের দিকে একটা ইশারা করেন। নবীজির সাথে সাথে একটা ইশারা করলেন, ইতিহাস প্রমাণ করে মক্কার মানুষ দেখলো আকাশ একটা চাঁদ 2টা। এটা এক জায়গায় বিপদও করছি, আরেকবার নবীজির এটা বিপদ হলাইছি, নাউজুবিল্লাহ কোন না। আর আজ যখন মেরাজের ভিতরে কয় তুমি যদি গিয়া থাকো তুমি ক মসজিদে আকসার ভিতরে দরজা করা জানালা করা, আর নবী যদি কয় আমি বলছি না, তারপর সব কাফের একদল না এটি জিজ্ঞেস দিয়ে করবো তুমি গেলে না গন্তা দেখতা, তুমি তো গ্যাস শুনে না, এই কায়দার লাগিয়া নবীজি কয় আমি এমন চুপ করে বুঝে রয়েছি, শরীরটা গাম দিয়া লাইছে কি তারে কইতাম সব আড়াল। এখন আল্লাহ দেখতে আসেনি, নবীজির লোকে তারা কি কথা কইতে আছে আল্লাহ শুনেনি, বা কথা কথা শুনেনি। আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল তুমি একটু দৌড় দিয়া যাও, আমার নবীরে তারা পেছো ফালাই দিছে, দরজা কয়টা জানালা কয়টা। জিবরাইল রে, ও জিবরাইল আমার নবীরে তুই উদ্ধার করে নিয়ে আয়। আল্লাহর ফেরেশতা জিবরাইল দৌড়ে আসলেন, নবীর কাদের কাছে এসে বসলেন,
সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ তারা কি জিগাইছে? কয় জিগাইছে দরজা কয়টা, জানালা কয়টা। জিবরাইল তুমি কুদুর গন্যাই শুনি, কয় গণন লাগতো না, আপনি আমার ডাইন হাতটার দিকে তাকান। নবীজি জিবরাইলের ডাইন হাতের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখতে আছে ওই জিবরাইল ফেরেশতা ডান হাতের ভিতরে মসজিদে আকসা নিয়া বইসা রইছে। খেলা কার? খেলা কার? কি আল্লাহ এটা? কেমন আল্লাহ? এই আল্লাহ ভাইয়া মাজারে গিয়া সেজদা দেন, ওই জায়গায় মানে না। এইরকম একটা আল্লাহ ভাইয়া ফিরের ভাও দিয়া সেজদা দেন, ফিরের ভাও সুমান বুড়াং গুলসু গুসলের ফানি বেড়াইয়া তো খান, খবর তো আছে, বুঝাইতা নাই এখনো আছে। আমি গেছিলাম সাতপুর, কি ফুল সাতপুর মাফিলে গিয়ে জিগেলাম, তোমরা এগুলো নতুন কিছু আসেনি? কয় জি হুজুর। আমি কিতা? কয় মাজারও সেজদা দেন। তা আমি এটা হইনা আইয়া করছি, আমরা এদিকে আইয়া সেটা জিগেলাম, তোমরা এগুলো কিতা আছে? কয় ফিরের ভাও সেজদা দেন। নাউজুবিল্লাহ বলতেন না। আমি কুমিল্লা গেছি, উত্তরাঞ্চলে গিয়ে জিগেলাম, তোমরা এগুলো কি করবা? হুজুর ফিরের ভাও সুমা। গেছিলাম ব্রাহ্মণবাড়িয়া, জিগেলাম তোমরা কোনো কারবার আসেনি? কয় হুজুর ফিরের গুড়াঙ্গুল সুয়। তা আমি কই তোমরা এগুলো লজেন নাই? শুইলেছে কেন জানে না, শুইব মিটা লাগবো বুড়াঙ্গুল শুইতে, তোকে 2.5 বছর ধরে শুইতেছে না। গেছিলাম সিটাগান, কি গা কথা কথা কি গা সিটাগান গিয়া জিগেলাম, আমরা সাতপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মাজারও সেজদা দেয়, ফিরের ভাও সেজদা দেয়, ফিরের ভাও সুমায় বুড়াঙ্গুল শোয়, তোমরা এগুলো কিছু আসেনি? জিহুদের আরেকটা মেহেক দেয়, ফিরের গোসল করা, হে গোসলের পানি মুড়িদরা বুতনো করে বাইক নিয়ে খাও, খাডাস কারে কয় চিন্তা করে। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা ভাইয়া পানি যায়, জায়গা দিয়ে আসেনি সকলের লগে সাইকেল কইছি যারা কুশল করে হ্যাঁ আসেনি এই জায়গাটি, তো সেই জায়গাটি বাইয়া তো পানিটা পড়ে, বাইয়া বাইয়া ফোটা ফোটা সেই পানি আনলে বুতলো করে খাও, ঠেঁটা ফইরা যে মরুনা কপাল বালা, ঠিক কি না খাও? আমরা সাজদা দেন কারে? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সুবহানাল্লাহ পারেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমি সুরে কোনা আমি। এখন কাফেরেরা যখন কইছে দরজা করা জানা, কথা মনে আসেনি? আল্লাহর নবীকে ডাক দিয়া জিবরাইল কয়, ও নবীজি আপনি আমার ডান হাতের দিকে তাকান। নবীজি তাকাইয়া দেখে জিবরাইল মসজিদটাকে নিয়ে মসজিদ আকসারে নিয়ে বইসা রইছে। এবার জিবরাইল ঘুরাইয়া ঘুরাইয়া মসজিদ ধরে, আর আমার নবী গইনা গইনা কয় দরজায় তোলা, সুবহানাল্লাহ। আবার জিগায় জানালা কয় না, আর জিবরাইল ঘুরায়, নবীজি গইনা গইনা কয় এতটা জানালা। মুফাসসিরিনে কেরাম কয় ওই দিন যদি কাফেররা জিজ্ঞেস করতো মসজিদ আকসার প্রতিটা জানালায় শিখ কয়না, শিখ কয়না, এইটা আমার নবীজি তাকাইয়া তাকাইয়া বইলা দিতে পারতেন। কি নবী আমার, কি আল্লাহ আমার। এরপরে ভাই সাহেব মন যা ধরে থাকুই না, মন যা চায় তা কই না। আমি মাহফিলে যখন আসলাম, মনে করেন কাশেম ভাইকে বললাম, কাশেম ভাই একটু তাড়াতাড়ি একটু পানি আনেন তো। তো কাশেম ভাই ঘরে মনে করেন আমি বসছি, ওনারে বলছি কাশেম ভাই পানি দেন। কাশেম ভাইয়ের ওয়াইফ, ওনার ছেলে মেয়েরা সবাই তো আমার চিনে, ওনার বাসায় আমি দাওয়াতে খেয়েছি, সবাই জানে আমার কথা শুনে। তো ওনার যখন ভিতর বাইর গেছে পানি আনতো, ওনার ওয়াইফ কি আইস, ওনার ওয়াইফে কইতে আছে পানি নেন কাল লাগিয়া, কয় যে নাগে সে ফিসা হুজুর আইছে, হুজুরে পানি চাইছে, পানি নিতে আছে। কি কইতাম আপনার কথা, হুজুরিকে আমরা বাইতে সবসময় বইয়া থাকে, পানি চাইছে আপনি পানি দিবেন, ঘরের ভিতরে ট্যাং আছে না, ট্যাং দেন। তো দিছে ট্যাং, চিনি দেন, দিছে চিনি, দিছে লাড়া। এখন আপনাদের এলাকায় গাড়ি কি কয়, কথা কয় না দেখি কি কয়। আমি ওনার কাছে চাইছিলাম কি, উনি আইনা দিছে কি। আমার ইসলামটা ছিল এরকম এক গ্লাস স্বচ্ছ সাদা পানির মতো। ১৩,০০০ বছর আগে, এন্তেকালের ৮১ দিন আগে আল্লাহ নবীর কাছে আয়াত নাযিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ কয় তোমাদের দিন পরিপূর্ণ, তোমাদের আল ইয়াউমা আজকের এই দিনে আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা তোমাদের জন্য মনোনীত ধর্ম দিলাম ইসলাম। আবার বলেন আমাদের রব কে? দিন কি? আমাদের নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্তেকালের 81 দিন আগে এই আয়াতটা নাযিল হয়েছে। ইহুদিরা যখন শুনছে এই আয়াতটা, তারা চিল্লাইয়া মুসলমানরা কইছে, রে তোরা যে একটা আয়াত পাইছ, এই আয়াতটার ওজন কত? আমরা ইহুদিরা যদি এই আয়াতটা পাইতাম, আমরা এই দিনটারে ঈদের দিন ঘোষণা করে লাগাব। কারণ দিন পরিপূর্ণ, এই কথাটার ওজন অনেক বেশি। যদি দিনটা পরিপূর্ণ না হইতো, যার যেমনে মনে ধরে দিনটারে তার সে তার মন মতো কিছু কিছু জিনিস লাগাইল, ঠিক নিও। এটা আল্লাহ পরিপূর্ণ করে দিছে। এটারে কমানো যাইতো না, বাড়ানো। পরিপূর্ণ কারে কয়? একেবারে সমান 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 এক গ্লাস পানি, এটাকে কয় পরিপূর্ণ। আচ্ছা, এটাতে যদি আমি এক গ্লাস পানি খাইয়া ফেলাই, এটা কি পরিপূর্ণ থাকবে না কমে যাবে? আমি যদি আবার এক কোষ পানি দেই, এটা কি পরিপূর্ণ থাকবে না ভাইয়া পড়বো? তাইলে পরিপূর্ণ কারে কয়? পরেও না আবার খালিও নাই, এটাকে কয় পরিপূর্ণ। তো দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? বেশি আছে না সমান সমান আছে? কমতি আছে না সমান সমান আছে? তাহলে আমার এই সুন্দর ইসলামটা, ওই যে কাশেম ভাইয়ের কাছে কইলাম এক গ্লাস পানি দেন, এবারে যেমন ট্যাং দিয়া চিনি দিয়া লাগা দিয়া শরবত দিছে, আমরা বাংলাদেশের ইসলামটারে এত সুন্দর একটা পরিপূর্ণ ইসলাম, যার যার মন মতো যে যেটা পারছে এটা লাগাইছে। কেউ এটার লোকের ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ সুকুলের ভুসি দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ চিনি দিছে। আর লানা দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল, হ্যাঁ দিছে লানা। এখন ইসলাম আর ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে শরবত মার্কা, ঠিক কিনা? না না না, এই কাজ করা যাবে না। এই দিনের বরকত আমি বিশ্বাস করি পরিপূর্ণ দিন মানতে গিয়া, সমাজের বুকে পরিপূর্ণ দিন বাস্তবায়ন করতে গিয়া, পরিপূর্ণ দিনের ধার বাহক এই মাদ্রাসা থেকে তৈরি হবে ইনশাআল্লাহ। বিল্ডিং এর নাম মাদ্রাসা না, ভবনের নাম মাদ্রাসা না, মাদ্রাসা হইল ওইটা, ওই যেখান থেকে দিনের প্রকৃত ধারক বাহকেরা বের হবে, ঠিক কিনা বল? সুতরাং ভবন হয়েছে, এই এলাকার ঘরে ঘরে আমাদের ছাত্র থাকতে হবে, আমাদের ঘরে ঘরে ছাত্র থাকতে। অনেকে দেখবেন কই বলতে, হোক অন্তত আপনি একটা ফোলা মাদ্রাসা দেন। এই কথাটার অর্থ কি হয়েছে জানেননি? অন্তত একটা ফুটের আপনি জান্নাতও পাঠান, কামলাকে বাহিরে জাহান্নামও দিয়া। কথাটা তো এরকম হইল না, ওইটা একটা ফুতের মাদ্রাসা দিতে করে সবগুলো ফুতের মাদ্রাসা দেন। 5টা বছর এখনো পড়ো, তারপরে তার এরিয়া স্কুলে ভর্তি করান, না হলে ইসলামী ভর্তি করান, না হলে ক্যাডেট কলেজও দেন। তারে শুরু থাকতে যদি ইসলামটা কত ধরাই দিতেন পারে, 5টা বছরে তো কোরআন শরীফটা সহি করে শিক্ষা লাগবো, 40টা হাদিসতে মুখস্থ করে লাগবো, 33 পারা কোরআন শরীফটা মুখস্থ করে লাগবো, অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, রোজা ভঙ্গের কারণ এটিতে শিক্ষা লাগবো। এটি শিক্ষা লাগবে, তারপরে যদি তে স্কুলও যায়, তারপরে যদি কলেজও যায়, তারপরে তে যদি ডাক্তার হয়, যেই ফলারায় পয়লা 5 বছর মাদ্রাসা পড়ে গেছে, সাদা কাগজের লেখা না, হ্যাঁ তে চিন্তা করবো তে ডাক্তার হইয়া যদি হাসপাতাল দেয়, তার হাসপাতালও চেষ্টা করবো কতক্ষণ নর্মাল ডেলিভারি করান যায়, যতক্ষণ পর্যন্ত পারে না এরপরে গিয়ে সিজার করবো, ঠিক কিনা কম? কারণ তার কইটার ভিতরে আল্লাহর ডর আছে যে আমি যদি ইতিহাল ডুবে সিজার করি, নর্মাল ডেলিভারি হইলে 5,000, আর আল্লাহ করে পুষ্টা দিতাম করলে তো 25,000, ঠিক নেই? বাংলাদেশ অহন সিজার ছাড়া কোনো ডেলিভারি হয় নাকি রে? আগে ডেলিভারিতে আমরা মাসাসি যারা, তারা জীবনে সিজার লাগছে না, তখন দিয়ে ওই 1-2 জন, আগে তো মাসাল্লাহ 27টা জন হয়েছে। আমরাও তো 5/3 গুণ। আপনারা হুজুর কয় ভাই করবো? আপনি একজন কাসম ভাই, তারা কয় ভাই করবো? 9 ভাই বোন। আমরা তো একজনের বেটা জিতছে, 9 জন তো মাইক দিয়া লইছ। আর আমি তো রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম সাহায্য লইয়া, গিয়া যে দেখলাম এক বেটি 15 জন লইয়া বুঝা রয়েছে। আমি গিয়েছি গেলাম কেলা পান্ডাই টান্দি, আমি সব দেখি আপনার কয় 2 জন ফানি আনতে হচ্ছে 17 কই হাতে না দি সিজার লাগে না? আমরা 1-2 জন ওই সিজার লাগে গেলে আমি কই ওই ডাক্তারের মনে আল্লাহর ভয় নাই, এই জন্য সিজার লাগে না, সিজার লাগা। তাই যদি মাদ্রাসা করতো, তাই যদি আল্লাহর ভয় থাকতো, তাই যদি বিশ্বাস করতো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আমি যেমন ভাবে যা করি আমার আল্লাহ দেখে, আমি আমার আল্লাহকে দেখি, আর আমার আল্লাহ যদি না দেখে তাইলে নিশ্চয়ই আমি আমার আল্লাহ আমাকে দেখে, ঠিক কিনা? তাই যদি বিশ্বাস করতো আমি যা করি আল্লাহ চাইয়া রয়েছে, আমি আল্লাহরে দেখাইয়া করতে আসি,
তে জীবনও নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করলো না, কারণ তে চিন্তা করলো জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ভাই সাহেব, আমার দেশে যদি ডাক্তার আগে আল্লাহ হইতো, এরপরে ডাক্তার হইতো, তৈলে আর সিজার লাগলো না। আমার দেশের ইঞ্জিনিয়ার আগে যদি আল্লাহ হইতো, এরপরে যদি ইঞ্জিনিয়ার হইতো, তাহলে আর ফাইনাল খাইয়া ঘুষ খাইলো না। আমার দেশের কন্ট্রাক্টর আগে যদি আল্লাহ হইতো, এরপরে যদি কন্ট্রাক্টর হইতো, তাহলে বাংলাদেশের ব্রিজের ভিতরে রোডের বদলি বাস ঢুকলো না। গজব করে দিচ্ছে, কারণ আল্লাহর ভয় নেই। মনে করছে কোনো মতে বুঝ দিয়া কারবারটা সাইডে আইয়া ফোরতাম ভালো হতো সার। আমি দেখি রাইতের 3টার সময় একটা ব্রিজের নিচে কথা, আমি মনে করছি সুরটা হাইত নাকি, আমি গাড়ি খারাপ করা, ড্রাইভারে গাড়ি খারাপ করেছে, হুজুর আমি কন্ট্রাক্টরের না, আমি ওই কিতা করেছে হলো তলে ডালাই দিতে আসি রাইতের 3টায়। আমি কই রাইতের 3টায় তুই হলো ডালাই দশ, কিন্তু দিনও দশ নাকি রে? কই দিনও হুজুর মানুষের ঝামেলা খায়। আমি হ রাইতে দিতে বালা, রডের বন্দি বাস দেওয়া অসভ্য কথা। আরে তুই ফুসানো যখন শিডিউলের লোকে যখন তোর মিলে না, তুই মোটর রোডের জায়গা তাহলে সিহন রোড দে, তুই গণর বলেন আলহামদুলিল্লাহ। নামাজের সময় আমি শুধু শেষ কথাটা বলি, এই যে এতক্ষণ কথাগুলো বললাম, বিশ্বাস করেন আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, আমি চাই আমার এই জাতিটা এগিয়ে আসুক। সত্যিকার অর্থে আমি চাই আমার বাংলাদেশ কাগজে পত্রে সোনার বাংলা নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হোক। আমি অনেক সময় আফসোস করি যে কাশেম ভাই, আপনার মতো চেয়ারম্যান যদি আমি আমার এলাকায় একটা পাইতাম, আমি আমার এলাকাটা রাঙ্গাই লইতাম দেখতেন আমার যে পরিকল্পনাগুলো আছে, আমি চেয়ারম্যানের সাথে শেয়ার করে আমি অনেক দূর এগিয়ে নিতে পারতাম। আপনারা একজন সুকুমার ব্যক্তি লালন করে একটা ভালো মানুষকে পেয়েছেন, যিনি নিজের জীবন যৌবনের সাথে এলাকার মানুষের সুখ দুঃখ মিলিয়ে ফেলেছেন। আমার বিশ্বাস যেমন করে কমপ্লেক্স তৈরি করা হয়েছে, কি সুন্দর করে কবরস্থানের বাউন্ডারি করা হয়েছে, এবং বুদ্ধি করে দক্ষিণ সাইডে খালি রাখছে, জায়গাটি যেন লইতে পারে। দেখি যেমন তেমন কথা মনে করছে। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। কার জন্য নিবে? আপনাদের জন্যই তো। উনি তো 3.5 জায়গা নিয়েই ঘুমাবে। চেয়ারম্যান দেখে তো আমরা 6 জায়গা দিতাম না ওনারে, নাহলে লম্বা হিসাবে আমরা রাতে 4 জায়গা পাইবো আর কি, দূরে দূর। তাছাড়া তার উপায় না। আমরা সবাই মিলে আসুন আমার দেশটাকে একটু ভালোবাসি, আমার দেশটাকে একটু ভালোবাসি। আমরা 1 ইঞ্চি জায়গা পর্যন্ত আমাদের আওতায় নিয়ে আসি। আমাদের এই মুরব্বীরা, অনেক মুরব্বী দেখবেন চা স্টলে বইয়া খালি চা খান, আর কটা ফিস দেখান না, বিকালবেলা কটা ফিস দেখান, খোসা দিয়ে লাগাইলে তো বাংলাদেশ হয়ে যাচ্ছে। সৌদি আরব আমরা দেখতে চাইছি একটা গাছের গোড়া টিকাইতে একটা ট্যাপ 1 মাইল দূরের থেকে পাইপ দিয়ে পানি টাইনা নেওয়া লাগে, আর আমার দেশের কাশিটা দিয়ে বুতাম দিয়া লাগাই দিলে পরের দিন হয়ে যায়। সব আনন্দ বুঝেন না? আজ যা লাউয়ের দানা লাগাইছেন, কালকে পাতা ছেড়ে দিছে, পরশু লতা ছেড়ে দিছে, পরের দিন ফুল ছেড়ে দিছে, পরের দিনও তো লাউয়ের দেখা কি আছেন। এই দেশটার ভিতরে এই জায়গা জমিটি খালি ফালাই রাখার কি দরকার? কত সারা সাবি, কত সিফা সাফার জায়গা ফুটে রয়েছে, একটা গাতা করে করে তেলাপিয়া হালাই রাখেন, ঘরের সাইডুকুল দিয়ে করে ফুইশাক লাগাই রাখেন, টিনের বারান্দা তো গুতা দিয়ে ফুইশাক গাছটা সাইডুকুল দিয়ে বাবাই আনো, উঠান দিয়ে খালি ফুটে রয়েছে কটা লাউ গাছ সই গাছ লাগাইয়া বাবাই দেন, তখন তো নেট পাওয়া যায় কমের ভিতরে। আপনি কটা ফেস লাগান, রৌন লাগান, আপনি কটা ধনিয়া পাতা লাগান, কটা কাঁচামরিচ লাগান, কত সহজ। আমরা মুরব্বীরা ঘন্টাখানেক করে কাম করেন, শরীরটাও ভালো থাকবো, ভিটামিন ডি ট্যাবলেট আর খাওয়ান লাগতো না, দেখবেন 4টা ভাতও বেশি খেতে পারবেন। হে খালি বইয়া চা খায়, 87 কাপ, 89 কাপ, 93 কাপ ডেইলি চা খাইতে খাইতে শরীরে রক্ত রকম চা বানাই গেছে। সেই দিন একবার উষ্টা খাইছে, রক্ত বানায় না, চা বানায়। কি রে কারবার কি? এই মুরব্বী আব্বা, আমি 8 ঘন্টা কাজ করলে সমস্যাটা কিটা? আমি যে লাগাইছি ফিরসাব মুস্তাক হয়েছি, ওখানে তো আমি নিজের হাতে আমার কমপ্লেক্সের ভিতরে গাছ লাগাইছি, গান কাশেম ভাই দেখেছি। আমার 18 একর এরিয়া, 18 একর। এই 18 একর এরিয়ার ভিতরে আমি 1 ইঞ্চি জায়গা খালি রাখি নাই। আমি রাতের বেলা গিয়ে গাছের গোড়াত পানি দেই, আমি দিনের বেলা যখন সময় পাই গাছ লাগাই। কি হচ্ছে যে কেন নাকি মানুষ মুরব্বীরা একটু ফেস গ্রহণ করেন, খালি ইন্ডিয়ার হয়েছে এটা হ্যাঁ, আর বইয়া সরকারদের ফোটাই দেয়, খালি সরকারকে ফোটাইবেন, ফেসের দাম বান্ধব কিনি, নিজে যে করেন না। আপনারা যে উদাম করে সিহন জিংলা দিয়ে কি সন্তর্কার হয়ে যাবে না, ঠিক কিনা কও? কেন আপনি করে ফেস করলে কি হয়? আমরা যার ফেস দিয়ে বেসলে বেসে না বেসলে নাই, অন্তত আমার যেন চলে এই ফেস দিয়ে আমি করি, এই রসুন দিয়ে আমি করি। রসুনের কেলের লোকের করে ধনিয়া পাতা হালাই দেন, তারপরে সাইডে দিয়ে করে কাঁচামরিচ গাছ লাগাই রাখেন, তারপরে ফহিলের ভিতরে করে তেলাপিয়া হালাই রাখেন। এটি একবার হালাইলে আর হালানো লাগে না, হইতে থাকে। ঠিক কিনা কম? আপনার যখন দরকার লাগে 2টা তেলাপিয়া ধরালাম, এগুলি এরকম পয়সা ফাতা করে শিখালাইতো, সেগুলি আপনি দূর জায়গা করে ধনিয়া পাতা লইয়া যান, ফেস ডি পইলা দিয়া, তেলাপিয়া মাছটা দিয়া, কাঁচা মরিচটা ভাইরা দিয়া, ধনিয়া পাতা সিটা দিও, মার হাবা করা তো।
না আমরা তারা এটা পাইতাম না, কামও পাইতাম না, খালি আড্ডার বিদ্যা পাইবেন। এখন থেকে সবাইকে অনুরোধ, মুরব্বী যারা আছেন 26.5 যেটি আছে এটির মধ্যে দৈন্য ফাতা লাগাইবেন, এটির মধ্যে ফেস রোল করবেন। আজকে আমার দেখেন কতগুলো প্রোগ্রাম, কালকে রাত্রে আমি 3টায় শুয়েছি, সকালে উঠে আবার এখানে আসছি। এখন আমি চলে যাব আড্ডা বাজারে মাহফিল, এরপরে আমার রাত্রে ফরিদগঞ্জ মাহফিল, আমাকে যাওয়া লাগবে। শত ব্যস্ততার মাঝেও কাশেম ভাই যখন ডাকে এ দেশ বিনির্মাণে ইসলামকে পরিপূর্ণভাবে নিজেদের জীবনে ধারণ করার জন্য ব্যস্ত সময় পার করি, বসে বসে খাই না, চেষ্টা করি হক কথাগুলো তুলে ধরার জন্য। আমি এমন করেই কথা বলি যেমন করে আমার লোকগুলো আমার কথাগুলো বুঝিয়ে বুঝিয়ে আমি বলতে চেষ্টা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই কথাগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা অন্তত সকাল থেকে শুরু করি, একটু জায়গাও যেন খালি না রাখি। আমরা ইউনিয়নের ভিতরে, এই এলাকার ভিতরে আমরা পেঁয়াজ লাগাবো, রসুন লাগাবো, তরি তরকারি লাগাবো, বিষ খাবো না। পেঁপে গাছ লাগাইবেন সবাই বাড়িতে, এই যে মালটা খান, আঙ্গুর খান, আপেল খান, বিষ মালটা একটা 6 মাস রাখা যায়, এটা ফসতো না, শুধু হইব ফসে না। তো এটা 6 মাস বাইরে থেকে ফসে না, ভিতরে গিয়া তোমার সঙ্গে এটা ফ্রিজের ভিতরে আছে, এটা বার হয়নি কি না, ভিতরে ঘুরতে আছে কি। এইসব খাইয়েন না, পেঁপে খান, পেঁপে খান, পেঁপে গাছ, কাঁচা পেঁপে খান, পাকা পেঁপে খান, বাড়ির কান্দা দিয়ে লাগাই দেন। এই যে এখানে যে মসজিদের কবরস্থানের সাইডে দিয়া আমার শিক্ষকদেরকে আমি বলবো পেঁপে গাছ লাগিয়ে দেন একবার সাইডে, কবরের উপরে আবার লাগাবেন। কবরের উপরে ফল খাইলে কলম শক্ত হয়ে যায়, সাইডে দিয়ে যে জায়গা আছে লাগাবেন। মাদ্রাসার আশেপাশে যেদিকে জায়গা আছে পেঁপে গাছ লাগাই দেন, ছেলেরা পেঁপে দিয়ে সবজি খাবে, গাছ পাকা পেঁপে হুজুরেও খাইবো, আমরা যখন আইবো কাটটা দিব। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। সারোয়ার ভাই আমার একটা কমপ্লেক্স